নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হলো সিউড়িতে। দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা মুরারোয়ে। শুরু হলো উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারের পরীক্ষা। হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দিল বোলপুর থানার পুলিশ। কুসংস্কার দূরীকরণে দূরবীক্ষণ যন্ত্রে চন্দ্রগ্রহণ দর্শন সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। 1966 সালে ইউনেস্কো 8ই সেপ্টেম্বর তারিখকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। সারা বিশ্বের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দিবসটি। সিউড়ির ডিআরডিসি সভাকক্ষে আজ সোমবার 8ই সেপ্টেম্বর সিউড়ির মুক বধির বিদ্যালয় ও শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রদীপ প্রজ্বলন করেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অনুরোধে গান শোনান জেলা সমাহর্তা বিধান রায়। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে জেলা পরিষদের তরফ থেকে সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। বলা ভালো, 2011 সালের আগে বাংলায় সাক্ষরতার হার ছিল 76%। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তা বেড়ে হয়েছে 98%, প্রায় 100% ছুঁই ছুঁই। এদিন তিনি আরও জানান, এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার প্রত্যেকটি জেলাতে জেলা প্রশাসনের উদ্যোগে এই সাক্ষরতা দিবস অনুষ্ঠানটা পালিত হচ্ছে। স্বভাবতই আজকের মঞ্চে জেলা সদর শুরু করে এডিএম সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা ছিলেন এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা মুক বধির যেসব শিশুরা ছাত্রছাত্রীরা আছে তারা এসেছিল। তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আনন্দের সঙ্গে। কিন্তু আজকের দিনে এ কথাটা না বললেই নয় যে 2011 প্রাক্কালে যদি পরিসংখ্যান একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো বাংলাতে সাক্ষরতার হার ছিল 76%। বর্তমানে সেটা প্রায় 98, অর্থাৎ 100% ছুঁই ছুঁই। এটা কারণ একটাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন তিনি করেছেন। একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন, যার জন্য বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, আগামী দিনে সারা বিশ্বকে পথ দেখাবে। এটাই আমাদের বিশ্বাস আজকের এই অনুষ্ঠান থেকে। ঠিক আছে, দেখুন, জেলা শাসক মহাশয় গান গাইতে ভালোবাসেন, আর এখানকার যারা বধির, যারা অন্ধ শিশুরা, তাদের রিকোয়েস্ট ছিল। স্বভাবতই সেই রিকোয়েস্টকে অমান্য করে তিনি যাবেন কীভাবে, তাই তিনি গান গেয়েছেন। খুবই ভালো লাগলো। এবং সেই গানটা যারা এই মুক এবং বধির এই শিশুদের, যারা অন্ধ, তাদেরকে উৎসাহ করেছেন এবং তাদেরকে যারা লালন পালন করেছেন তাদেরকে উৎসাহ করেছেন। খুবই ভালো লাগলো যে আমাদের ডিএম স্যার এই ছোট্ট শিশুদের কথা শুনে গান গাইলেন এবং তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলেন আজকের এই বিশেষ দিনে। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। আজ সোমবার 8ই সেপ্টেম্বর মুরারোয় থানা পুলিশ এবং মুরারোয় 1 নম্বর ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আসন্ন দুর্গাপুজো প্রাককালে মুরারোয় 1 নম্বর ব্লকের সমস্ত পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা করা হয়। এই আলোচনা সভায় কীভাবে পুজো পরিচালনা করা হবে এবং কী কী গাইডলাইন মেনে চলতে হবে তা বিস্তারিত আলোচিত হয়। এদের উপস্থিত ছিলেন মুরারোয় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শামসের আলী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন শর্মা ও তৃণমূল কংগ্রেসের মুরারোয় 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ ও বিভিন্ন পঞ্চায়েতের প্রধানগণ। এদিন তৃণমূল কংগ্রেসের মুরারোয় 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ জানান, আজকে কি প্রোগ্রাম হবে? আজকে বড় বিডিও সাহেব
থেকে সমস্ত পুজো কমিটিকে সামনে রেখে পুজোর যে নিয়মকানুন শৃঙ্খলা সমস্ত বিষয়টা ইলেকট্রিসিটি ফায়ার ব্রিগেড যা যা করা দরকার সবগুলো বিশদভাবে বুঝিয়ে দেওয়া হলো। সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে ছিলেন। আমরা আগামী পুজোর সাফল্য কামনা করছি। নমস্কার। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। আজ সোমবার 8ই সেপ্টেম্বর থেকে সে পরীক্ষা শুরু হয়েছে রাজ্য জুড়ে। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করতে তাদের শুভেচ্ছা জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। এদিন নানুর CM উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে পেন, জলের বোতল ও গোলাপ ফুল তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ও নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। আগামীতে সেমিস্টার পদ্ধতির মধ্য দিয়ে পরীক্ষায় পাওয়া নম্বর যুক্ত হবে 2026-এর উচ্চ মাধ্যমিকে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম সেমিস্টার অনুযায়ী পরীক্ষা শুরু হলো। OMR পদ্ধতির মাধ্যমে খাতা দেখা হবে, যা সুষ্ঠু ও সঠিক পদ্ধতিতে হবে। এই সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে সেটাই এখন দেখার বিষয়। এদিন তিনি আরও জানান, এটা থার্ড সেমিস্টার চলছে। ফোর্থ সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে। থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটোকে নিয়ে উচ্চ মাধ্যমিক এক্সাম। এটা সারা ভারতবর্ষের যে অঙ্গরাজ্যগুলি আছে তার মধ্যে এই বাংলায় এই প্রথম এটা চালু করলো। এই আজকে সারা বাংলায় প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এক একটা ছাত্রছাত্রী 5টা করে সাবজেক্ট, কারো 6টা সাবজেক্ট আছে। সেই হিসেবে প্রায় 42 লক্ষ খাতা সেটা দেখা হবে কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ কোনো টিচার এই এক্সাম যে পরীক্ষা দিচ্ছে এর খাতা পরীক্ষা যে খাতা এক্সামের যে খাতা যেটা টিচাররা দিয়ে দেখতো সেটা দেখবে না, এটা কম্পিউটারে দেখবে। সব খাতাগুলো কলকাতায় গিয়ে জমা হবে। স্বভাবতই সারা ভারতবর্ষের দিকে এটা একটা প্রথম নজির সৃষ্টি করলো বাংলা। বাংলা এভাবেই সারা ভারতবর্ষকে বিভিন্ন দিক দিয়ে পথ দেখিয়েছে, আজকেও পথ দেখাচ্ছে। স্বভাবতই আজকের দিনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে স্টুডেন্টদের লাইফের জীবনের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ মাধ্যমিক, দ্বিতীয় ধাপ উচ্চ মাধ্যমিক, এরপর এরা কলেজ জীবনে প্রবেশ করবে। আজকের দিনে সমস্ত বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, যারা আগামী দিনে এই বাংলা তথা ভারতবর্ষকে পরিচালনা করবে, তাদের জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং স্নেহাশিস রইল। তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং আমার বাংলা তথা বীরভূম জেলার নাম রোশন করুক, এটাই আমরা কামনা করবো। আজকের দিনে বীরভূম জেলার প্রায় 31টা ভেন্যু আছে, তার মধ্যে এই নানুর এটা একটা ভেন্যু। নানুরে মোট 5টা ভেন্যু আছে। বীরভূম জেলার 31টা ভেন্যুতে প্রায় 25,000 ছাত্রছাত্রী আজকে পরীক্ষা দিচ্ছে। আগে দেখা যেত উচ্চ মাধ্যমিক একবারই পরীক্ষা হতো টেস্ট পরীক্ষার পর, এবারে প্রথম সেমিস্টার ভাগ করে করে এখানে কি ছাত্রছাত্রীদের সুবিধা হবে? এখন বিভিন্ন সময়ে বিভিন্ন যে অভিযোগগুলো আছে যে খাতা রিভিউ করার প্রয়োজন পড়ে, খাতা ঠিকঠাক দেখা হয়নি, এই অভিযোগগুলো আগামী দিনে আসবে না। কারণ কোনো টিচার এই যে পরীক্ষা আজকে ছাত্রছাত্রীরা দিচ্ছে সেটা টিচাররা দেখবে কম্পিউটার, অর্থাৎ নির্ভুলভাবে তাদের খাতাগুলো দেখা হবে। এটা বাংলা এই প্রথম শুরু করেছে। থার্ড সেমিস্টারের পরীক্ষা আজকে, ফোর্থ সেমিস্টার মার্চ মাসে সম্ভবত হবে। ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যেটা হয় সেটা 11-এ হয়ে গেছে। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টারে পরীক্ষায় যে রেজাল্ট হবে সেই রেজাল্টগুলোকে তুলে ধরা হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। বোলপুরের কালিকাপুরের বাসিন্দা রথিন মণ্ডল একজন মাছ ব্যবসায়ী। তিনি রোজকার মতো ব্যবসায় বের হন, কিন্তু হঠাৎ দেখেন তার মোবাইল হারিয়ে গেছে। রথিন মণ্ডল সঙ্গে সঙ্গে বোলপুর থানায় জানায়।
বোলপুর থানার তৎপরতায় রথিনের মোবাইল উদ্ধার হলো 1 ঘন্টার মধ্যে। তাই রথিন বোলপুর থানার পুলিশ আধিকারিকদের অসংখ্য ধন্যবাদ জানান। বোলপুর থানার এই সাফল্যতা আবার এক নজির সৃষ্টি করল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। সিউড়ি বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে গতকাল রবিবার 7 সেপ্টেম্বর রাত্রে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া হয় সিউড়িতে। বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত জনসাধারণকে বোঝান যে চন্দ্রগ্রহণ কোনো অশুভ নয়, এটি একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। বিজ্ঞান বলছে এর ফলে কারো কোনো ক্ষতি হয় না। তবুও যুগ যুগ ধরে চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে নানা ধরনের কুসংস্কার মানুষের মনে গেঁথে আছে। আরও বলা হয়, নতুন শিক্ষা ব্যবস্থা জ্যোতির্বিদ্যার ক্লাস ও প্রকল্পের প্রসার ঘটাচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বিজ্ঞানমনস্ক হতে পারে। এদিন উপস্থিত ছিলেন বহু মানুষ, এই বিশেষ অভিজ্ঞতার সাক্ষী হন এবং বিজ্ঞান মঞ্চের বার্তা গ্রহণ করেন। অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানকে আগলে ধরুন। এদিন সিউড়ির সমন্বয়পল্লীর বাসিন্দা অঙ্কিতা ঠাকুর জানান, বাসস্ট্যান্ডে বিজ্ঞান মঞ্চের দৌলতে চন্দ্রগ্রহণ দেখলাম, ভীষণ ভালো লাগলো। শুধু তাই নয়, চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের যে কুধারণা সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল। আরও বুঝতে হবে, চন্দ্রগ্রহণ হলে যে খাবার খাবো না ফেলে দিতে হবে, এটা ঠিক নয়। অর্থাৎ পুরাতন দিনের কুসংস্কারকে আগলে ধরে থাকলে চলবে না। আমার হাতে মোবাইল ইউজ করব আর বিজ্ঞানকে মানব না, সেটা ঠিক নয়। এদিন তিনি আরও জানান, আজকে বাস স্ট্যান্ডে কি দেখলেন? বাস স্ট্যান্ডে আজকে চন্দ্রগ্রহণের একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম। এত বড় সৌভাগ্য হবে ভাবতে পারিনি সিউড়িতে দাঁড়িয়ে, কারণ এখনও চারদিকে যত রকমের কুসংস্কার এই চন্দ্রগ্রহণকে নিয়ে, সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেলাম, ভীষণ ভালো লাগলো। কুসংস্কার খেতে নেই বা রাতে উঠে চান করতে হয়, এই জিনিসটা দেখুন আমাদের ভেতরে প্রথিত আছে। ছোটবেলায় সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা টেক্সট পড়েছিলাম, সত্য ও অসত্য। খুব দুঃখ হয় যে আজকে 2025 সালে দাঁড়িয়েও আমাদেরকে সেই সত্য অসত্য মানুষকে বুঝিয়ে যেতে হচ্ছে। তারপরেও মানুষ, অনেক শিক্ষিত মানুষেও বুঝছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো সমস্তটাই কুসংস্কার। সংস্কার এবং কুসংস্কার দুটোর মধ্যে যে একটা পার্থক্য আছে, সেই জায়গাটা বুঝতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা যেমন বুঝে নিতে হবে, বিজ্ঞানটাকেও সাথে নিয়ে চলতে হবে। আমি মোবাইল ফোন ইউজ করব, আমি চন্দ্রযানের জন্য গর্ব করব যে আমার দেশ চন্দ্রযান পাঠিয়েছে, অথচ আমি চন্দ্রগ্রহণে খাবার ফেলে দেব, এটা কোনো যুক্তিগত কারণ নয়। এবং মানুষকে বুঝতে হবে, এই কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, বিজ্ঞান মঞ্চ বারবার সচেতন করছে, তাও দেখা যাচ্ছে এরকম একটা ব্যাপার, কিভাবে দেখছেন? সমস্যাটা হচ্ছে আমাদের দেশে এতটাই এই কুসংস্কারগুলো প্রথিত আছে মানুষের মনের ভেতরে, সেখান থেকে বের করে আনাটা খুব একটা সহজ কাজ নয়। এই উদ্যোগ বা এই প্রচেষ্টা তো আজকের নয়, বহু দিন থেকে, স্বাধীনতার পূর্ব থেকে এই উদ্যোগ চলে যাচ্ছে এবং এখনও অবধি সেটার প্রচেষ্টা চলছে। আমাদের খাল ছাড়লে চলবে না। বিজ্ঞান মঞ্চের পাশাপাশি আমাদের মতো মানুষকেও তাদের পাশে দাঁড়াতে হবে, মানুষকে তাদের সঙ্গে যুক্ত হতে হবে এবং ঘরে ঘরে গিয়ে আপনার নিজের ঘরের মানুষটাকেও অন্তত সচেতন করতে হবে যে না, এটা ঠিক নয়, এটা ভুল, এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে দেখা গেল কিছু খাবার বা কিছু দিচ্ছে, এটা কি আমি খেয়েছি এবং আমি খুব আনন্দের সঙ্গে খেয়েছি যে ওনারা এই উদ্যোগটা নিয়েছেন। খুব খুব ইউনিক লেগেছে আমার এটা, যে সত্যি যেখানে সবাই খাবার ফেলে দিচ্ছে, সেখানে একটা খাবারকে ওনারা দিচ্ছেন খাবার জন্য, এবং সেটা আমরা খুশি খুশি খাচ্ছি। এটাও কিন্তু মানুষের কাছে একটা বার্তা যায় যে এটা আমরা নিজেদের ক্ষতি কেন করব, আমরা তাহলে কেন খাচ্ছি, আমার কাছে আমার প্রাণের দাম আছে, কিন্তু আমি তো খাচ্ছি, তার এটা ক্ষতিকর নয়। আমার নাম অঙ্কিতা ঠাকুর, আমি সিউড়ি সমন্বয়পল্লীর বাসিন্দা। অন্যদিকে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে ডাক্তার স্বপন কুমার মণ্ডল বলেন, মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলি আছে সেগুলি থেকে সচেতন করা এবং সেখান থেকে বেরিয়ে আসা। এদিন তিনি আরও বলেন, আজকে আমরা এখানে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে জড়ো হয়েছি এই বার্তাটা পৌঁছানোর জন্যে যে গ্রহণের সময় খাদ্য গ্রহণ বা বিভিন্ন রকম যে কুসংস্কার আছে সেগুলোর কোনো যুক্তি নেই। এটাকে বিচার করতে হবে বিজ্ঞানের মধ্যে দিয়ে, যে এটা গ্রহণটা হয় আলো ছায়ার খেলা। এই যে আলোটা যাচ্ছে সূর্যের থেকে, আলোটা চাঁদে পড়ে, তখন কি হয়, তখন চাঁদটাকে আমরা দেখতে পাই। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এইবার সেই আলোটা যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তখন তার উপরে ছায়া হয়। তো গ্রহণের সময় কি হচ্ছে, একই রেখায় যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী আসছে, তখন আমাদের সূর্যের আলোটা পৃথিবীতে
আটকে গিয়ে আর সূর্যের মানে চাঁদের উপরে পড়তে পারছে না। যখন পড়ছে তখন পূর্ণিমার দিনেই গ্রহণটা হয়। তা আস্তে আস্তে এই যে জায়গাটা আমরা গ্রহণের জায়গাটা হচ্ছে আলো ছায়ার খেলা। এটার সঙ্গে কোনো বিভিন্ন যে যুক্তিগুলো আগে পুরনো যুক্তি ছিল, রাহু কেতু, এই সমস্তগুলো কিন্তু বিষয় নয়। তাই এর সঙ্গে আমাদের শরীরে কোনো প্রভাবও পড়ে না। সেই সময়ে খাদ্য গ্রহণ করলেও কিছু ক্ষতি হয় না। যে নানা রকম সব মানুষ ভাবে যে এটা কী হয়, কী ব্যাপার, কী না, এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা। তাহলে কি সেগুলো সমস্ত কি ভ্রান্ত ধারণা? হ্যাঁ, এগুলো চলে আসছে। কিন্তু এগুলো যে চলে আসছে মানুষের ক্ষেত্রে, এটারই হ্যাঁ, সেই চলে আসছে, সেইটাকে ভাঙবার জন্যই আমাদের প্রয়াসটা। যে বিভিন্ন আজকে শুধু আমাদের সিউড়িতে নয়, আজকে বোলপুরে, রামপুরহাটে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের বিজ্ঞান মঞ্চের যে বিভিন্ন শাখা আছে, কেন্দ্র এবং শাখা আমাদের আছে, তারা সবাই কিন্তু আজকে আমাদের এই সন্ধ্যেবেলার থেকে রাস্তায় নেমেছি। আরেকটা জিনিস দেখা যায়, চন্দ্রগ্রহণের সময় যদি কোনো বাচ্চা গর্ভবতী হয়, তাহলে সেই যদি চাঁদ দেখে তাহলে একটা ঠোঁট কেটে যাওয়ার একটা শোনা যায়। হ্যাঁ, এগুলো সমস্ত ভ্রান্ত ধারণা, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা আকাশের চাঁদের উপরে একটা ছায়া পড়লো, তার জন্য গর্ভবতী মায়ের কিছু একটা হয়ে গেল তার বাচ্চার, এটা কখনোই সম্ভব নয়। খাওয়া দাওয়ার ব্যাপারটা কীভাবে দেখছেন গ্রহণের সময়? খাওয়া দাওয়ার ব্যাপারে সাধারণত তখন ভাবতো কি যে ওই সময় বোধহয় খাবারের মধ্যে অনেক বোধহয় জীবাণু ঢুকে গেল, কখনোই সেটা সম্ভব নয়, এবং তখন খাওয়াটা বন্ধ করে দিত। কিন্তু তাহলে কি চন্দ্রগ্রহণ হোক না হোক খাওয়াটা কোনো সমস্যা নয়। খাবারের মধ্যে হঠাৎ করে জীবাণু বেড়ে যাবে, দিয়ে আমার শরীর খারাপ করবে, এটা কখনোই সম্ভব নয়। আপনার নাম? আমি ডাক্তার স্বপন কুমার মণ্ডল। আমি বিজ্ঞান মঞ্চের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন ধরে, এবং আমাদের প্রয়াসটা হচ্ছে এটাই যে মানুষকে সচেতন করা, ভুল ধারণা থেকে বেরিয়ে আসা। পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।